সমন্বয়ক না, ওরা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার আহ্বায়ক সহ 14 জন। 14 জন আহ্বায়ক না, একজন আহ্বায়ক আর 14 জন বিভিন্ন পদ পদবী বা পদ পদবী ছাড়া এরকম আর কি। তার মধ্যে একজন হলো যে আমাদের কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন। কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। এটাই ছিল আজকের মূল ঘটনা। এখানে একটু বলে রাখি, ওখানে সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। তো ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ওখানে ওই তাদের বক্তব্য হলো তারা ওখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এরকম একটা মেসেজ পেয়ে তারা গেছে। আপনাদেরকে কি আগে থেকে কোনো ধরনের ইনফরমেশন তারা দিয়েছিল কিনা, তারা ওখানে যাবে এরকম কিছু জানিয়েছিল? না, আমাদেরকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই যে তারা যাবে ওখানে। ওখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ছিল না? আচ্ছা, খবর পেয়ে পড়ে গেছে। এই ঘটনা এখন কি মামলা হয়েছে বা এখন জি, আচ্ছা, এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরো 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা হলো আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। আপনারা যে বলেছেন যে আওয়ামী লীগের অফিস এটা বন্ধ করতে গিয়েছে বা এই আপনারা কি পরবর্তীতে এরকম কোনো অফিস পেয়েছেন? এটা আওয়ামী লীগের কোনো অফিস না, এটা হইল শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস, আমরা এটা পেয়েছি। কিন্তু ওরা বলেছে যে তারা বলেছে যে তারা এটা আওয়ামী লীগের অফিস। শেখ কবির ওনার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? রাজনৈতিক পরিচিতি আমরা এখনো পাইনি। এই বিষয়ে কি মামলা হয়েছে? মামলা হয়েছে। কি অভিযোগ এসেছে মামলায়? মামলায় অভিযোগ এসেছেন এটাই যেটা বললাম, ওই 3 লক্ষ টাকা নিয়ে গেছেন ওনারা, ড্রয়ার ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করছেন আর 4টা ডেস্কটপ নিয়ে গেছেন। এই সত্যতা কি আপনারা এখন পর্যন্ত পেয়েছেন? হ্যাঁ, সেখানে আমরা কিছু টাকা উদ্ধার আছে আর বাকিরা পলাতক। ইনভেস্টিগেশন চলছে। রিকভারি 31,150 টাকা যারা আটক হয়েছে তাদের কাছে। আসামি কতজন? আমরা তো লকারে দেখলাম 10 জন আছে। 14 জন আসামি আর আরো 5-7 জন পলাতক, সবগুলাই লকার আছে। মানে 14 জন আছে, আরো 5-7 জন পলাতক, ওনারা পলাতক। গ্রেফতার 14 জন। ঘটনার কি কোনো সিসি ফুটেজ আসামি 14 জন, এটার নামে পলাতক 5 জন। ফুটেজগুলো ভাঙবো না, সিসি ক্যামেরাগুলো আমরা ভাঙা পেয়েছি আর প্রক্রিয়াধীন আছে, আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। রাসেল স্কোয়ার, এটা হলো আপনার অ্যাড্রেসটা হলো 67 লেক সার্কাস পান্থপথ, 67 লেক সার্কাস পান্থপথ, 3য় তলা। আহ্বায়ক হলো মেসেজ, আর আমাদের একটু মেসেজ আছে আপনাদের জন্য। মেসেজ হলো, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোথাও কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না, না করার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাই। আগেও জানিয়েছি, এখনো জানাই। একটা জিনিস একটু জানার ছিল, যিনি
সালাউদ্দিন সালাউদ্দিন সালমান। সালাউদ্দিন সালমান উনি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে একজন আহ্বায়ক এই ব্যাপারে কি আপনারা নিশ্চিত হয়েছেন? হ্যাঁ, এটা নিশ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কি কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে বা আপনারা করেছেন? না, আমরা যোগাযোগ করিনি কারণ তাহলে আপনারা নিশ্চিত হলেন কি করে? কমিটি আগেই ডিক্লেয়ার্ড, এই কমিটি ডিক্লেয়ার্ড কমিটি, এটা তারাও যোগাযোগ করে। তারা যোগাযোগ করেনি। তাদের ভাষ্য মধ্যে তারা কি বলছে এই বিষয়টা নিয়ে তাদের প্রশ্ন করলে তারা কি বলছে? তারা এটা আওয়ামী লীগের অফিস, তারা এরকম খবর পেয়েছেন, তারা এটা দখল করতে গেছে। এর কোনো ভিত্তি ছিল? আওয়ামী লীগের অফিস হলে তো দখল করার অধিকার তাদের নেই। থ্যাংক ইউ। তাহলে 3 লক্ষ টাকা মানে লুট হওয়ার কথা তারা বলেছে। বলেছে। আর আপনারা 31,000 টাকা উদ্ধার উদ্ধার করেছেন। করেছে। 31,000 ফোর্স দিয়েছিল, ভাঙচুরের কোনো পাইছে, প্রমাণ পাইছে? আলামত আছে, দয়া ভাঙচুরের আলামত পাওয়া গেছে। সিসিটিভিও ভাঙা পেয়েছে। সিসিটিভি ভাঙা পেয়েছি আমরা 67 টেস্টকে এখন আপনারা সিরিয়াল করে দিয়েছেন নাকি আমরা স্টপ করে দিয়ে আমরা আলোচনা করবো নাকি এটা না, অসুবিধা নেই, অফ করে দিই, এটা শেষ করে দিই। এগুলো রেকর্ড হচ্ছে না, এখন ছবি রেকর্ড হচ্ছে। ওই জায়গায় যে আমরা পাবো অফিস নাকি তালা? আছে অফিসে এখন অফিস তালা আছে, দেওয়া আছে, তালা দেওয়া আছে। তালা দেওয়া আছে। বাট এখানে কেউ নাই, বর্তমানে কেউ নাই, এখানে তালা দেওয়া আছে অফিস। সিনারিওটা ওইটাকে আমরা নিতে পারবো ওখানে কি আমরা ভিতরে হয়তো তালা দেওয়া। ভিতরে আমরা- ভিতরটা পাবেন না হয়তো, আপনারা কোনো ফুটেজ নিয়েছেন? আমরা এখনো ফুটে হাতে নেইনি। মামলা নম্বর কত? মামলা নম্বরটা আচ্ছা আমি বলি, মামলা নম্বর 5, দ্রুত বিচার আইনে এটা দ্রুত বিচার নেই। ডাকাতির মামলা হয়েছে না চাঁদাবাজির মামলা হয়েছে? দ্রুত বিচার। দ্রুত বিচার আইন। সকল বিধিগত অপরাধ দ্রুত বিচারে 4-5 ধারায় ওই মামলা রেকর্ড হয়েছে, যেটা ওই